মোদি নিজে চিঠি লিখেছিলেন, উষ্ণ স্বাগতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তারেক রহমানকে দিল্লিতে দেখতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। সেটা 3.5 মাস আগের কথা। আর আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে রওনা দিয়েছেন ভারত নয়, মালয়েশিয়ার উদ্দেশ্যে, এরপর চীন। দিল্লির নাম নেই সেই তালিকায়। মোদির সেই চিঠির জবাব মিলে গেল আজ নীরবেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথম দেশ হিসেবে ভারত সফর করতে হয়, এটা প্রায় রেওয়াজে পরিণত হয়েছিল। কিন্তু তারেক রহমান সেই রেওয়াজ ভাঙলেন। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এই প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন 2 দেশ মিলিয়ে তিনি 6 দিনের সফর শুরু করবেন মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়া থেকে তিনি 5 দিনের সফরে সোমবার চীনে যাবেন। তবে ভারতের কি আদৌ অবাক হওয়ার কথা? হওয়া উচিত নয়। কারণগুলো এত স্পষ্ট, এত পুরনো যে দিল্লির না বোঝার কথা নয়। শুধু দেখতে না চাওয়াটাই ছিল দিল্লির সমস্যা। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বললেন, ভারতে যাওয়া হবে, তবে পরিবেশ অনুকূল হলে। বিশ্লেষকদের মতে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের আগস্টে শেখ হাসিনা গেছেন দিল্লিতে। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, একবার নয় বারবার। দিল্লি নীরব থেকেছে। একজন অভিযুক্তকে আশ্রয় দিয়ে ভারত যে বার্তা দিচ্ছে, সেটা ঢাকার জন্য অসম্মানের। সেই অসম্মান হজম করে তারেক রহমান দিল্লি যাবেন, এটা বাস্তবসম্মত ছিল না। এরপর আছে সীমান্ত। বিএসএফের পুশিন থামেনি, বাংলাদেশিদের মেরে তাড়িয়ে সীমান্ত পার করা হচ্ছে। ঢাকার প্রতিবাদ দিল্লির অফিসের কোথাও হারিয়ে যাচ্ছে। আর কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লি বিমানবন্দরে আটকে গেলেন ইমিগ্রেশনে। রাষ্ট্রের প্রতিনিধিকে এভাবে হেনস্থা। এরপর ঢাকা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব না করে পারেনি। এই ঘটনাগুলো 100 গাথা। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির খোলাখুলি বললেন, আমরা গোলামীর সরকার না, কারো নির্দেশে নাচব না। 2/3 ভোটের ম্যান্ডেট নিয়ে এসেছি, শক্ত জায়গা থেকে কথা বলতে পারি। এই কথাটা শুনতে সহজ মনে হলেও এর রাজনৈতিক ভার অনেক। 15 বছরে বাংলাদেশের কোনো সরকার এই ভাষায় কথা বলার সাহস করেনি। মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে এক নতুন কূটনৈতিক দিগন্ত উন্মোচন করছে, যেখানে আসিয়ানে অন্তর্ভুক্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং বেইজিংয়ের সাথে বড় ধরনের সামরিক ও তিস্তা মহাপরিকল্পনা চুক্তি রয়েছে। ভারতের দীর্ঘদিনের তিস্তা প্রতিশ্রুতির ব্যর্থতার পর ঢাকার এই চীন ঘনিষ্ঠতা এবং নিজস্ব সিদ্ধান্ত নেয়ার দৃঢ় অবস্থান দিল্লির ঘুম কেড়ে নিয়েছে। বেইজিং সফরের ঠিক আগের দিন ঢাকায় বিভিন্ন পরাশক্তি প্রতিনিধিদের জরুরি দৌড়ঝাঁপ প্রমাণ করে যে মোদি সরকার এবং বৈশ্বিক মহল কতটা চাপে রয়েছে। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো দেশের চাপে না পড়ে নিজস্ব জাতীয় স্বার্থের কম্পাস অনুসারে এখন থেকে ঢাকার আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে।